মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা ঈদে মুক্তি পেয়ে গেছে। দারুণ রেসপন্স সিনেমা হলে এবং দর্শকদের উপচে পড়া ভিড়। এত দর্শক যে সিনেমা হল কর্তৃপক্ষ টিকিট দিতে পারছে না, টিকিট শেষ হয়ে যাচ্ছে, বলছে আগের দিনের টিকিট আজকে কালেকশন করে নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো যেটা খুবই কম দেখতে পাওয়া যায় এবং সাকিব খানের সিনেমাতে এটা দেখতে পাওয়া গেছে আগে, তুফান সিনেমাতে। তো সাকিব খানের সিনেমা যখন ঈদে আসে তখন কিন্তু এরকম একটা রূপ দেখতে পাওয়া যায় সিনেমা হলে, যেটা বরবাদের ক্ষেত্রেও হয়েছে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন শো বাড়ানো হচ্ছে সিনেমা হলে। তো যাই হোক, তো সাকিব খানের তুফান সিনেমার পর কিন্তু আর একটা সিনেমা এরকম দেখলাম যার ক্রেজ মারাত্মক লেভেলের, সেটা হচ্ছে বরবাদ। তো বরবাদ একটা হিউজ সংখ্যক দর্শক দেখতে আসছে এবং সেই দর্শকদের মধ্যেই কিছু সংখ্যক দর্শক রয়েছে যারা এই সিনেমাটা সিনেমা হলে দেখছে এবং ফোনে ক্যামেরাতে ছবি তুলে নিচ্ছে, ফুটেজ কিছু লিক করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দেখতে পাচ্ছি ফেসবুক পেজে বা ফেসবুকে কিছু কিছু লিক ফুটেজ, কিছু ফটো আসছে। তো আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু ক্ষতি করছে এরাই। তো আপনারাই কিন্তু আপনার দেশের মেগাস্টার সাকিব খানের সিনেমার ক্ষতি করছেন, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি করছেন। কিছু সাকিব ফ্যান্স আছে, কিছু দর্শক আছে যারা উত্তেজিত হয়ে এই জিনিসগুলো করছে। সিনেমা হলে এসছি তা দেখাচ্ছে আর কি মানুষকে, দুটো ছবি তুলে দিলাম, দুটো ভিডিও করে দিলাম, সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম, বিরাট ব্যাপার এটা দেখাচ্ছে। কিন্তু এটাতে যে সিনেমাটার ক্ষতি হচ্ছে সেটা তারা জানছে না। আজকে আমরা যারা এফআর বাংলাতে আছি তারা ওই দুটো লিক ফুটেজ দেখছি, ঠিকই আছে, আমাদের ভালো লাগছে। আমরা তো সিনেমাটা দেখতে পাচ্ছি না এখন, কারণ আমাদের এফআর বাংলাতে রিলিজ হয়নি। তখন আমাদের জিনিসটা ভালো লাগছে, কিন্তু যে ভাইটাল সিনগুলা এই ক্লাইম্যাক্সে দেখছি দু একটা ফুটেজ চলে আসছে। তো আমরা যখন দেখছি সিনেমাটার প্রতি আর সেই এনার্জিটা থাকছে না, কারণ আমরা তো ক্লাইম্যাক্সের ওই ফুটেজটা দেখে নিচ্ছি। তো কোথাও গিয়ে এটা আপনাদেরই দেখা দরকার জিনিসটা, আপনারাই ভুলটা করছেন যারা এইসব লিক ফুটেজ লিক ভিডিওগুলো পোস্ট করছেন। তো প্লিজ এটা করবেন না। একটা প্রোডাকশন হাউস আজকে যারা বরবাদ প্রডিউস করেছে, সেই প্রোডাকশন হাউস প্রায় 12 থেকে 15 কোটি টাকা ইনভেস্ট করেছে। এতটা খেটেছে একটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, এবং এই সিনেমাটার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে 1 থেকে 1.5 বছর, সাকিব খান থেকে শুরু করে প্রত্যেকটা টেকনিশিয়ান, ডিরেক্টর, প্রোডাকশন হাউস, প্রত্যেকের ক্ষতি করছেন আপনারা এইসব লিক ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে। তো প্লিজ এটা করবেন না, সিনেমাটার ক্ষতি হচ্ছে। আজকে মেগাস্টার সাকিব খান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যে উচ্চতায় নিয়ে গেছে, তার জন্য সত্যি তাকে হ্যাটস অফ জানানো দরকার, ধন্যবাদ জানানো দরকার। একটা মানুষ, একা একটা মানুষ পুরো ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হয়। তো প্লিজ তার সিনেমা এরকমভাবে ক্ষতি করবেন না। আজকে বরবাদ যদি আপনারা বরবাদের এখনো পর্যন্ত কোনো হল কালেকশন আসে না, এটা খুবই ভালো খবর। যেটা তুফানের ক্ষেত্রে হয়েছিল, তুফানের কিন্তু হল কালেকশন বেরিয়ে গেছিল, যার জন্য সিনেমাটা কিন্তু অনেক দর্শক অনেক মানুষ এমনিতেই দেখে নিয়েছে, ফোনেই দেখে নিয়েছে। সেটা কিন্তু বরবাদের ক্ষেত্রে হয়নি। বরবাদের ক্ষেত্রে পুরো টিম কিন্তু পুরো স্ট্রিক্ট আছে, হল কর্তৃপক্ষ পুরো স্ট্রিক্ট আছে, কোনো পাইরেসি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তবে যেসব দর্শকরা মোবাইল ফোন নিয়ে সিনেমা হলে যাচ্ছে, তারা এইসব ভিডিও ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছে 10 সেকেন্ডের 20 সেকেন্ডের, এবং ভাইটাল কিছু ভিডিও যেটা ক্লাইম্যাক্সের, যেটা ইন্টারভেলের, যেটা কিছু অ্যাকশন সিকোয়েন্সের, সেই সব ভিডিওগুলো দেখছি ইউটিউবে আসছে, ফেসবুকে আসছে। তো আমরা যখন এগুলো দেখে নিচ্ছি, আমাদের আর সিনেমার প্রতি ইন্টারেস্টটা থাকছে না। তো কোথাও গিয়ে প্লিজ এটা করবেন না, এটা আপনাদের দেশের ইন্ডাস্ট্রি, সিনেমার ইন্ডাস্ট্রিরই ক্ষতি করছেন। প্লিজ এটা একদমই বন্ধ করুন, এবং যারা আপনার পাশে করছে বসে তাদেরকে বারণ করুন, এটাই বলবো। বারণ যদি না করতে পারেন, সিনেমা হলের কর্তৃপক্ষকে জানান, এটা আপনার দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব। তো আপনাদের কি মতামত অবশ্যই জানিও। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। চললাম।